হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি রুমে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমরা আরেকটা নতুন মাসের ত্রিপুরার লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস, যেগুলো সমস্ত পরীক্ষার্থীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, যেগুলোকে আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স। নিউজ তো অনেক কিছুই আছে, ডেইলি বেসিসে নিউজ আসছে, কিন্তু সেই নিউজগুলো থেকে তোমাদের ফিল্টার আউট করে বের করতে হবে কোনগুলো পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, সো তেমনি ভাবে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি। অলরেডি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস আমরা কভার করে নিয়েছি থ্রু ভিডিওস। আমাদের কাছে নোটসও আছে কারেন্ট অ্যাফেয়ার্স। মনে রাখবে, আমরা কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস আমরা যেটা পার মান্থ বানাই, যেটা বিভিন্ন ক্যান্ডিডেটস আমাদের থেকে মান্থলি বেসিসে নিয়ে যায়। সো সেই নোটসগুলো থেকে কিন্তু বেস্ট কিছু কোশ্চেন আমরা এই ভিডিওতে বলে দেব মার্চ 2025, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষা ও ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, সমস্ত পরীক্ষা যেমন টিপিএসসি কম্বাইন্ড, এক্সাইজ, ইউথ অর্গানাইজার, জেআরবিটি, তারপরে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল বা এসএসসি, রেলওয়েজ বা টিপিএসসির অন্যান্য পরীক্ষা, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, সমস্ত পরীক্ষায় কিন্তু এক দুটো কোশ্চেন কিন্তু আসতে পারে। মনে রাখবে, আমরা অনেক স্পিডে পড়াবো, আর একটা কোশ্চেনের সাথে আমরা অনেকগুলো এক্সট্রা কনসেপ্ট কভার করে দেবো, যেইগুলো রিলেটেড, যেগুলো বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আর সবগুলো লিখে রাখবে খাতায়। আর পুরো এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো একটা ভিডিওতে করা পসিবল না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বেস্ট কোশ্চেনগুলো আমরা এই ভিডিওতে রেখেছি, আর বাকিগুলো তোমরা আমাদের নোটসে পেয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু অন টাইম জেনুইন আপডেট তোমরা সবার প্রথমে এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওতে আরো সামনে যাওয়ার আগে তোমাদের সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সমস্ত ত্রিপুরার আপকামিং পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, তারপর এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশ ইত্যাদি বিভিন্ন আপকামিং সরকারি চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্ট কভার করা নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভলিউমটা বাড়িয়ে নেবে আর কেয়ারফুলি শুনবে, আমরা কিন্তু স্পিডে পড়াবো। ঠিক আছে, যাতে কম সময়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন তোমাদের যাতে দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সবচেয়ে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে মার্চ মাসে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট আন্ডার দ্য মিনিস্ট্রি অফ সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট শ্রী বিএল ভার্মা, উনি প্লাস আমাদের অনারেবল এক্স চিফ মিনিস্টার শ্রী বিপ্লব কুমার দেব ছিলেন, প্লাস আমাদের অনারেবল প্রেজেন্ট 11th চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ উনি ছিলেন, প্লাস শ্রী টিঙ্কু রায়। ঠিক আছে, শ্রী টিঙ্কু রায় যিনি হচ্ছেন মিনিস্টার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওনারা প্রেজেন্ট ছিলেন একটা ইনোগোরেশন বা ফাউন্ডেশন স্টোন লেইং সিরিমনির। কিসের? অ্যালিমকো। অ্যালিমকো মানে বেসিক্যালি হচ্ছে আর্টিফিশিয়াল, তোমরা লিখে রাখবে, আর্টিফিশিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর্টিফিশিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই কোম্পানি নর্থ ইস্টের সবচেয়ে প্রথম প্রোডাকশন উৎপাদনের একটা কেন্দ্র বানানো হবে পূর্ব লক্ষ্মীবিল সিপাহীজলা ডিস্ট্রিক্টে। সেটার বিল্ডিং কনস্ট্রাকশনের আগে ফাউন্ডেশন স্টোন ভিত্তিপ্রস্তর স্থাপন করার যে অনুষ্ঠানটা, সেটা হয়েছে মার্চ মাসের 1 তারিখ। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে, এই অ্যালিমকো একটা পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট,
ঠিক আছে। বেসিক্যালি ইটস এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। বিভিন্ন যেমন কোনো দিব্যাং বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস, মানে যারা মানে ক্যান্ডিডেটস বলতে পারো, বা বিভিন্ন মানুষ যারা আছে, ঠিক আছে, এদেরকে যদি রিহ্যাবিলিটেশনের জন্য সার্ভিস দিতে হয়, যেমন কোনো আর্টিফিশিয়াল পা বা লেগ লাগবে, মানে প্রস্থেটিক লেগ, সেগুলো ম্যানুফ্যাকচার করা, বা অ্যাসিস্টিভ ডিভাইসেস, যেমন যাদের পায়ে সমস্যা এদের জন্য কোনো একটা হুইল চেয়ার, মুভিং হুইল চেয়ার বানানো, এগুলো করে থাকে এলিমকো। এলিমকো মানে হচ্ছে আর্টিফিশিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। হেডকোয়ার্টার হচ্ছে কানপুর, উত্তরপ্রদেশে। এলিমকোর হেডকোয়ার্টার কোথায় বলেছি? কানপুর, উত্তরপ্রদেশে। ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1972। এটা তোমাদের মনে রাখতে হবে। আর এই যে প্রোডাকশন সেন্টারটা, সেটা যখন কমপ্লিট হয়ে ফাংশনাল হয়ে যাবে, নর্থ ইস্টের মধ্যে সর্বপ্রথম প্রোডাকশন সেন্টার হবে এলিমকোর, ঠিক আছে, যেটা বেসিক্যালি মানে যে লোকাল পিপল আছে এদেরকে এমপ্লয়মেন্টও দেবে, প্লাস নর্থ ইস্টের সমস্ত ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা সিনিয়র সিটিজেন, বয়োজ্যেষ্ঠ যারা মানুষেরা আছেন, ওনাদের জন্য অ্যাসিস্টিভ যা যা ডিভাইসেস লাগে, সেটা নিডসগুলো ওনারা ফুলফিল করবেন। এই প্রোডাকশন সেন্টার থেকে ফুলফিল হবে। আর এত বড় একটা প্রোডাকশন সেন্টার হলে অবশ্যই এমপ্লয়মেন্ট অপরচুনিটিসও কিন্তু বাড়বে। তো সব কিছু দিকে এটা, this is a very very positive sign that such center is being getting established at Tripura, specifically in the Sipaijala district, পূর্ব লক্ষীবিল। ঠিক আছে, মনে রাখবে টোটাল 45 কোটি টাকার ইনভেস্টমেন্ট লাগবে এই প্রোডাকশন সেন্টারটা বানাতে এই জায়গাতে। ঠিক আছে, সো যেহেতু আমরা বলছি সোশ্যাল এম্পাওয়ারমেন্ট বা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল জাস্টিস, সো বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সট্রা জিনিস আমাদের মাথায় আসছে, সেগুলো তোমরা জেনে রাখো। ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী সশক্তিকরণ। ঠিক আছে, যেহেতু মার্চ মাসে, তার জন্য রিলেটেড আমরা বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা সেলিব্রেট করি 8 মার্চ, 8ই মার্চ প্রত্যেক বছর। এইবারের যে 8 মার্চের থিম ছিল, সেটা কি ছিল তোমরা লিখে রাখো, ভলিউমটা বাড়িয়ে লিখে রাখো। ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইটস, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইটস, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এটাই ছিল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8 মার্চ 2025 এর থিম। ঠিক আছে, তেমনি ভাবে বেশ কিছু স্কিম আছে, যেমন প্রধানমন্ত্রী আমাদের অনারেবল 14th প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, উনি লঞ্চ করেছেন বেশ কিছু স্কিম নারীদের সুবিধার্থে। যেমন একটা স্কিম আছে বীমা, কি বলেছি, বীমা সখী যোজনা। কি বলেছি? বীমা সখী যোজনা। এই স্কিমটা 2024 নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছে পানিপত, হরিয়ানাতে, হরিয়ানা গভর্নমেন্টের দ্বারা। সেটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। ঠিক আছে, এখানে মহিলাদের জন্য ইন্স্যুরেন্সের কাভারেজ দেওয়া হয় এই প্ল্যানের আন্ডারে, ইন্স্যুরেন্সের কাভারেজ। ঠিক আছে, তেমনি ভাবে বিহারের তোমরা যদি ওমেন এম্পাওয়ারমেন্টের দিকটা দেখতে চাও, তেমন আছে যেমন মহিলা সংবাদ এটা একটা প্রোগ্রাম, বেসিক্যালি ওমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, যাতে করে গ্রামীণ এলাকার মহিলাদের গভর্নমেন্টের পলিসির ব্যাপারে ইনফরমেশন দিয়ে এদেরকে যাতে এম্পাওয়ার্ড করা যায়। বিহার গভর্নমেন্ট কিন্তু এই পলিসিটা কিন্তু ওনারা এনেছেন বা ওনারা কিন্তু লঞ্চ করেছেন। ঠিক আছে, ইতিমধ্যেই জানিয়ে দেই, সবচেয়ে প্রথম সম্পূর্ণরূপে মহিলা ব্যাটালিয়ন সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেসে ফার্স্ট অল ওমেন সিআইএসএফ ব্যাটালিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু অ্যাপ্রুভ করেছে। এটাকে বলা হচ্ছে কি মহিলা ব্যাটালিয়ন। কি বলেছি? মহিলা ব্যাটালিয়ন, এটা মনে রাখতে হবে। তেমনি ভাবে আরেকটা যোজনা যেটার ব্যাপারে পরীক্ষায় খুব বেশি জিজ্ঞেস করছে, লড়কি বাহিন যোজনা। লড়কি বাহিন যোজনা, এটা মহারাষ্ট্রর গভর্নমেন্ট লঞ্চ করেছে, যাতে করে মহিলাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায়, মান্থলি স্টাইফেন্ড দেওয়া যায় ইত্যাদি। লড়কি বাহিন যোজনা হ্যাজ বিন লঞ্চড বাই মহারাষ্ট্র গভর্নমেন্ট। ঠিক আছে, আরো অনেক কিছু স্কিমস অ্যান্ড পলিসিস আছে যেগুলো মহিলাদের সুবিধার্থে বিভিন্ন স্টেটে বা সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করেছে, সেগুলো তোমরা একটু পড়ে নিও। যেমন প্রথম হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও, বিবিবিপি। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে পিএম মাতৃ বন্দনা যোজনা, পিএমভিওয়াই, পিএম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, পিএমএমভিওয়াই অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, বেসিক্যালি দিস ইজ ফর প্রেগনেন্ট ওমেন, ম্যাটারনিটি বেনিফিটের জন্য। ঠিক আছে,
তারপর আরেকটা যেমন আছে পোষণ অভিযান, কি বলেছি, পোষণ অভিযান। তারপর আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, মুদ্রা স্কিম আছে একটা, মুদ্রা MUD আর মুদ্রা স্কিমে কি করা হয়, সাবসিডাইজড রেটে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় এন্টারপ্রেনিয়ার্স এদেরকে লোন দেওয়া হয়। এটা দেখা গেছে মুদ্রা স্কিমের আন্ডারে 69% লোন নিয়েছে সেই সংস্থাগুলো যেগুলো মহিলা দ্বারা পরিচালিত। ঠিক আছে, সেটাই কিন্তু বলে যে ওমেন এম্পাওয়ারমেন্ট ইন্ডিয়াতে কোন পর্যায়ে চলে গেছে, মহিলারা কিন্তু এখন সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার্স। ঠিক আছে, তাদের জন্য গভর্নমেন্ট স্কিমও আনছে, ত্রিপুরাতেও কিন্তু সেই জিনিসটার ব্যাপারে অনেক কিন্তু কাজ হচ্ছে। ঠিক আছে, তার আরেকটা জিনিস মনে রাখবে, যেহেতু আমরা বললাম এম্পাওয়ারমেন্ট, তোমাদের ইন্ডিয়ান পলিটি ভিউতে হঠাৎ করে মনে এলো তাই বলে দিই, দুটো আর্টিকেল যেটা প্রায়ই জিজ্ঞেস করে, আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে বলে ইকুয়ালিটি বিফোর ল। তেমনি ভাবে আর্টিকেল নাম্বার 15 নম্বর আর্টিকেল ভারতীয় সংবিধানে আমাদের কি বলে, প্রহিবিটস ডিসক্রিমিনেশন বেসড অন সেক্স, মানে কেউ কি মহিলা না পুরুষ না ট্রান্সজেন্ডার সেটা দেখে যদি ভেদভাব করা হয় সেটাকে প্রহিবিট করা বা সেটাকে করতে না দেওয়া, সেটা বলা আছে আমাদের সংবিধানের আর্টিকেল 15-এ। এগুলো তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় যেগুলো রিসেন্টলি আসছে বা আসতে পারে স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউতে সবকিছু আমরা বলে দিলাম। আর এটা মনে রাখবে, আলিমকোস এক অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টার খুলছে পূর্ব লক্ষ্মীবিল সিপাহীজলা ডিস্ট্রিক্টে, খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশন কিন্তু শুরু হয়ে যাবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, ট্যুরিজম, ট্রান্সপোর্ট, ফুড, সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার। ওনাদের পোর্টফোলিওগুলো কিন্তু তোমাদের কবিতার মতো মনে রাখতে হবে। মনে রাখবে, অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, উনি রিসেন্টলি নিউ দিল্লিতে গেছিলেন আর বিভিন্ন সিনিয়র ইউনিয়ন মিনিস্টার্সদের সাথে উনি মিটিং করেছেন। যেমন উনি ইউনিয়ন যে ট্যুরিজম মিনিস্টার ওনার সাথে উনি দেখা করেছেন, যিনি হচ্ছেন গজেন্দ্র শেখাওয়াতের সাথে উনি দেখা করেছেন। তারপর উনি দেখা করেছেন ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার হচ্ছেন শ্রী রামমোহন নাইডু, ওনার সাথে দেখা করেছেন। পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, উনি কিন্তু রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথেও কিন্তু উনি দেখা করেছেন। এই ভিজিটটা খুবই ফ্রুটফুল ছিল, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউতে তোমাদের জেনে রাখা জরুরি। ঠিক আছে, এটার থেকে আউটকাম গুলো উনি প্রেস ব্রিফিং করে প্লাস ওনার ফেসবুকে উনি শেয়ার করেছেন, যেখান থেকে আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসেও ইনক্লুড করেছি। এটা আপকামিং দিনে একটা ইনভেস্টমেন্ট আসছে ত্রিপুরাতে, সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার 150 কোটি টাকা ত্রিপুরা ট্যুরিজমের আন্ডারে ইনভেস্ট করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন্দ্র সরকার 150 কোটি টাকা ত্রিপুরা ট্যুরিজমের বিভিন্ন কাজের জন্য ইনভেস্ট করবে। ঠিক আছে, তারপর আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কি প্রপোজাল রেখে এসছেন যে ত্রিপুরার মানুষদের জন্য এই জিনিসগুলো আমরা করতে চাই, যেমন আগরতলা দিল্লি রুটে আরো বেশি ফ্লাইট বাড়ানো, নাম্বার 2 MBB এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট সার্ভিস চালু করা, নাম্বার 3 হচ্ছে ফ্লাইটের ভাড়া, যেটা ত্রিপুরা থেকে আগরতলা থেকে প্রত্যেক জায়গায় ফ্লাইটের ভাড়া কিন্তু বেশি, স্পেসিফিক্যালি ইন্ডিগো, তারপর বিভিন্ন যে এয়ারলাইন্স গুলো আছে এয়ার ইন্ডিয়া, ঠিক আছে, এগুলোতে কিন্তু ফ্লাইট ভাড়া কিন্তু বেশি, মানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তুলনামূলক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট ভাড়াটা কিন্তু অনেক সময় কম পাওয়া যায়, কিন্তু আমরা আগে যেগুলো দেখতাম তার থেকে অনেক ভাড়া কিন্তু বেশি। সো গভর্নমেন্ট অফ ত্রিপুরা চেষ্টা করছেন, আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার উনি কিন্তু চিঠিও লিখেছেন বেশ কয়েকবার যে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দিষ্ট দপ্তরের মন্ত্রীকে যাতে ফ্লাইট ফেয়ার ফ্রম আগরতলা টু ভেরিয়াস লোকেশন যাতে কমানো যায়। ঠিক আছে, তারপর কৈলা শহর এয়ারপোর্টটাকে ডেভেলপ করার কথাও প্রপোজালও কিন্তু উনি রেখে এসছেন, ওখানে মন্ত্রীদের সাথে দেখা করে ইউনিয়ন মিনিস্টারদের সাথে। ঠিক আছে, তাছাড়া ডিটেইল প্রজেক্ট রিপোর্ট ডিপিআরও সাবমিট করা হয়েছে 3টে প্রজেক্টের জন্য, যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভেল দিয়ে টাকা রিলিজ করে যাতে ইমপ্লিমেন্ট করা যায়। নাম্বার 1 70 কোটি টাকা চাওয়া হয়েছে ইডেন টুরিস্ট লজ যেটা আছে জম্পুই হিলে, সেটার জন্য, সেটাকে রিডেভেলপ করার জন্য। তাছাড়া স্কাই ওয়াক প্লাস বানজি জাম্পিং ইন্ট্রোডিউস করার জন্য তোমাদের কোথায়, জম্পুই হিলে। তাছাড়া টি ট্যুরিজম আর অন্যান্য ট্যুরিজমকে বুস্ট করার জন্য জিরানিয়ার জন্য মানে জিরানিয়াতে চা সংক্রান্ত যে ট্যুরিজম আছে সেটা, মানে চা বাগান দেখতে অনেকে যায়, ঠিক আছে, তারপর চা কিনতে অনেকে যায়। টি ট্যুরিজম যেটা আছে
প্লাস অন্যান্য ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য জিরানিয়াতে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে চায় গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সেটার জন্য ডিটেইল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর সাবমিট কিন্তু করা হয়ে গেছে, ঠিক আছে। তারপর ত্রিপুরেশ্বরী মন্দির, যেটা সতীর 51 পীঠের এক পীঠ, সেটার জন্য কিন্তু নতুন পরিকল্পনার ব্যাপারেও কিন্তু ওনারা অবগত করেছেন ইউনিয়ন মিনিস্টারদের, যেটার জন্য ডিপিআরও কিন্তু সাবমিট হয়ে গেছে। ইতিমধ্যেই বলে দেই, ত্রিপুরেশ্বরী মন্দির বা মাতাবাড়ি প্রসাদ স্কিমের আন্ডারে, প্রসাদ PRASAD প্রসাদ স্কিমের আন্ডারে কিন্তু রিডেভেলপ করা হয়েছে, যেটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, উনি 7 তারিখ আসার কথা ছিল এই মাসে, কিন্তু ইট হ্যাজ বিন ডিলেড ডিউ টু হিজ বিজি শিডিউল, ঠিক আছে। প্রসাদ স্কিমের ফুল ফর্ম কি? পিলিগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল অগমেন্টেশন ড্রাইভ, পিলিগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল অগমেন্টেশন ড্রাইভ, ঠিক আছে, ড্রাইভ। সেটার আন্ডারে বিভিন্ন রিলিজিয়াস লোকেশনস অ্যাক্রস দ্য ইন্ডিয়াকে ডেভেলপ করা হচ্ছে, যাতে রিলিজিয়াস ট্যুরিজম যাতে বুস্ট করা যায়, ঠিক আছে। তারপর তোমরা যে ফটো দেখতে পাচ্ছ, আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার হি অলসো মেট উইথ দ্য ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে। উনি ডিমান্ড করেছেন বন্দে ভারত ট্রেন, যেটা সবচেয়ে প্রথম শুরু হবে আগরতলা গুয়াহাটি রুটে ভেরি সুন, ঠিক আছে, কারণ ইলেকট্রিফিকেশনের লাইন ধর্মনগর রুটে কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তারপর উনি আরো ডিমান্ড করেছেন আগরতলা থেকে গয়া, জম্মু অ্যান্ড কাশ্মীর, পুরী ইত্যাদিতে ডাইরেক্ট ট্রেন সার্ভিস চালু করার জন্য, ঠিক আছে। তারপর উনি কিন্তু ইউনিয়ন ফুড মিনিস্টার যিনি হচ্ছেন শ্রী প্রহ্লাদ যোশী, উনার সাথেও কিন্তু উনি দেখা করেছেন। স্পেসিফিক্যালি সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হয়েছে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা FCI এর রিজিয়নাল অফিস সেট আপ করা আগরতলায়, সেটার ব্যাপারে একটা ডিমান্ড রাখা হয়েছে যতটুকু তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে। এগুলোই হচ্ছে মেইন পয়েন্ট। আরো অনেক কিছু আছে যেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। যেহেতু ট্যুরিজম বলেছি, জেনে রাখো ট্যুরিজম সেক্টর কিন্তু ইন্ডিয়ার জিডিপিতে 9% কন্ট্রিবিউট করে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে ইন্ডিয়ার, ঠিক আছে। ইতিমধ্যে ট্যুরিজম যেহেতু বলছি, ন্যাশনাল ট্যুরিজম ডে আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করি 25শে জানুয়ারি। সেম দিনে ন্যাশনাল ভোটার্স ডেও কিন্তু আমরা পালন করে থাকি, ঠিক আছে। এইবারের যে ন্যাশনাল ট্যুরিজম ডে গেছে 25শে জানুয়ারি 2025, সেটার থিম ছিল নাথিং লাইক, সেটার মানে বেসিক্যালি থিম না, সেটার বেসিক্যালি থিমটা নাথিং লাইক ভোটিং, যে থিমটা সেটা ছিল ন্যাশনাল ভোটার্স ডে, সরি, ঠিক আছে। ন্যাশনাল ট্যুরিজম ডে যেটা 25শে জানুয়ারি একই দিনে গেছিল, সেটার থিম ছিল কি? ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। আর সেম ভাবে ন্যাশনাল ভোটার্স ডে সেটাও সেম দিনে, সেটার থিম গেছিল কি? নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এই ডিফারেন্সগুলো মনে রাখবে, অনেক সময় কনফিউজ হয়ে যাবে তোমরা, যেমন আমি এখন কনফিউজ হয়েছিলাম, কিন্তু উই হ্যাভ কারেক্টেড, ঠিক আছে। কি লিখেছে? নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর, সেটা ছিল ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারির থিম। আর ন্যাশনাল ট্যুরিজম ডে সেটাও 25শে জানুয়ারি, সেটার থিম কি ছিল? ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। মনে রাখবে ইউনিয়ন বাজেট 2541.06 crore রুপিস অ্যালোকেট করেছে ট্যুরিজম সেক্টরের জন্য, ঠিক আছে। তারপর জানিয়ে দিয়ে ট্যুরিজম যেহেতু বলছি, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল বা মার্ট 2025 কোথায় হয়েছে? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025, ঠিক আছে। ইতিমধ্যেই বলে দিই, যেহেতু রেলওয়ে বললাম, এই বছরের রেলওয়ে বাজেট, রেলের জন্য যে বাজেট, সেটার পরিমাণ হচ্ছে রুপিস 2.65 লাখ ক্রোর, 2.65 লাখ ক্রোর, ঠিক আছে। আর রিসেন্টলি কি হয়েছে? রিসেন্টলি যে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন আছে আগরতলাতে, যেটা আগরতলা আখাউড়া রেলওয়ে লিঙ্ক বানানোর একটা মেইন পয়েন্ট, ঠিক আছে, নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন, সেখানে সবচেয়ে প্রথম গুডস ট্রেন, সেখানে কি বলেছি, সবচেয়ে প্রথম গুডস ট্রেন গুয়াহাটি থেকে মানে সেখানে এসছে, ঠিক আছে, যেটা ইঞ্জিনিয়াররা কিছুদিন আগে ইন্সপেকশন করে ওনারা কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়ার পর গুডস ট্রেনটা এসছে, যেটা একটা বিরাট বড় একটা পজিটিভ থিং, কারণ লাইনটা রেডি হয়ে গেছে ফর গুডস মুভমেন্ট, যেটা পরে আগরতলা আখাউড়া রেলওয়ে লিঙ্ক চালু হলে ত্রিপুরার মানে কি বলবো না, ত্রিপুরার থ্রুতে বিভিন্ন জিনিস আদান প্রদানে অনেক সুবিধা দেবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক কিছু বলে দিলাম, আরো অনেক কিছু আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর, শেষ নেই, রিলেটেড যেগুলো মনে আসছে সেগুলো আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। এবার নেক্সট
নেক্সট হচ্ছে খুবই ভালো উদ্যোগ ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এটা আমরা অলরেডি আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম। ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে ব্যাঙ্গালোরের নাভিস এইচআর, নাভিস হিউম্যান রিসোর্স নামক কোম্পানির সাথে, যাতে টিটিএডিসি স্পন্সার্ড করা যে সমস্ত ক্যান্ডিডেটসরা থাকবেন এদেরকে যাতে এনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজে ট্রেনিং দিয়ে জাপানের বিভিন্ন হসপিটালে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, কোম্পানিটার নাম কি? নাভিস এইচআর। এটা কিন্তু মনে রাখতে হবে। রিসেন্টলি টিটিএডিসি কিন্তু একটা স্কিমও লঞ্চ করেছে, ঠিক আছে, যাতে করে নার্সদেরকে ট্রেনিং দেওয়া যায়, যাতে ট্রেনিং পেয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে, কারণ জাপানে কাজ করতে গেলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা খুব জরুরি। জাপানিজ ল্যাঙ্গুয়েজে ট্রেনিং করে নাভিস এইচআর এর আন্ডারে ট্রেনিংটা হবে, বিভিন্ন জায়গায় ট্রেনিংটা হবে, যেমন নয়ডাতেও ট্রেনিং হতে পারে, ব্যাঙ্গালোরেও হতে পারে। ট্রেনিং করিয়ে এদেরকে জবস রেডি করে জাপানের কোনো হসপিটালে এদেরকে জব দিয়ে দেওয়া। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটার জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য 50,000 টাকা করে স্পন্সর করবে, 50,000 টাকা করে স্পন্সর করবে। আর এই ট্রেনিং এর জন্য যা টাকা লাগবে এগুলো ক্যান্ডিডেটদের প্লেসমেন্ট হয়ে গেলে এদের বেতন থেকে বাকিগুলো কেটে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইতিমধ্যেই জানিয়ে দিই, যেহেতু নার্সিং প্লাস জাপানিজ, সো সেখানে স্টেট গভর্নমেন্টও অনেক কাজ করেছে। রিসেন্টলি 14ই মার্চ 2025 আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা, উনি 6 জন নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী, বেসিক্যালি ওনারা কি করেছে, ওনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজে ট্রেনিং নিয়ে কমপ্লিট করে জাপানে যাওয়ার জন্য ওনারা রেডি হয়েছে। ঠিক আছে, ওনারা কিন্তু এপ্রিল মাসে, হয়তো এতদিন ওনারা চলেও গেছেন, ঠিক আছে, ওনারা 1 লাখ টাকা প্রতি মাসেরও অধিক বেতনে চাকরি পেয়েছে জাপানে। ঠিক আছে, ওনাদেরকে আমাদের অনারেবল সিএম, উনি ওনার অফিসিয়াল রেসিডেন্সে উনি ফেলিসিটেট করেছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর এই যে জাপানিজ যে জবসগুলোর জন্য বিভিন্ন জায়গায় এমওইউ সাইন করা হচ্ছে, সেগুলো হচ্ছে আন্ডার স্পেসিফাইড, ভালো করে লিখে রাখবে, স্পেসিফাইড স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, স্পেসিফাইড স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, যেটা ইন্ডিয়া আর জাপানের একটা কোলাবোরেটিভ এফোর্ট। ঠিক আছে, যাতে করে স্কিলড ওয়ার্কফোর্স আদান প্রদান করা যায়, মানে এই দেশের থেকে আরেক দেশে যে সমস্ত স্কিলড মানুষেরা আছেন এদেরকে যাতে ওই মানে জাপানেও পাঠানো যায়, জাপানের স্কিলড ওয়ার্কফোর্স যাতে ইন্ডিয়ায় এনে চাকরি দেওয়া যায়, যাতে ওয়ার্কফোর্সের শর্টেজটা যাতে ফিল আপ হয়ে যায়। ঠিক আছে, তেমনি ভাবে স্টেট গভর্নমেন্ট যে কাজ করছে, দিস ইজ আন্ডার মুখ্যমন্ত্রী, কি বলেছি, দিস ইজ আন্ডার মুখ্যমন্ত্রী দক্ষতা প্রকল্প, মুখ্যমন্ত্রী দক্ষতা প্রকল্প এমডিপি। দিস ইজ ইমপ্লিমেন্টেড আন্ডার ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ইন অ্যাসোসিয়েশন উইথ এনএসডিসি ইন্টারন্যাশনাল। এনএসডিসি ইন্টারন্যাশনালের সাথে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প বা দক্ষতা প্রকল্পর আন্ডারে নার্সদেরকে ট্রেনিং দিয়ে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই জিনিসটা কিন্তু করছে। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। এইবার যেহেতু আমরা স্কিল ডেভেলপমেন্ট বলছি, স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন জিনিস আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। সবচেয়ে প্রথম তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান, প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান, আমরা ইন শর্ট বলি পিএমজি দিশা, DISHA, প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান। এখানে বেসিক্যালি গ্রামের মানুষদের ট্রেনিং দিয়ে জবস রেডি বা স্কিল বুস্ট করা হয় এদের। ঠিক আছে, তেমনি ভাবে আরো কিছু যেমন স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস গুলো আছে যেখান থেকে কোশ্চেন আসতে পারে, যেমন ফর এক্সাম্পল বলছি PMKVY, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যেখানে ইউবা বা যুবাদেরকে ট্রেনিং দিয়ে এদের স্কিল বুস্ট করা হয় যাতে এরা জবস রেডি হতে পারে। ঠিক আছে, তারপর যেমন আরো স্কিম আর বা পলিসির ব্যাপারে তোমরা জেনে রাখতে পারো, প্রধানমন্ত্রী জন শিক্ষা অভিযান, প্রধানমন্ত্রী জন শিক্ষা অভিযান JSA, প্রধানমন্ত্রী জন শিক্ষা অভিযান। ঠিক আছে, এটা বেসিক্যালি ইমপ্লিমেন্ট করা হয় বাই JSS, জন শিক্ষা সংস্থানের দ্বারা। সেটা বেসিক্যালি ইট ইজ অ্যান অটোনোমাস ইনস্টিটিউশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটার আন্ডারে ট্রেনিং দেওয়া হয়
স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন মানুষদের, ঠিক আছে। তেমনি ভাবে আরেকটা আছে তোমাদের স্কিম, সেটার নাম হচ্ছে কি সংকল্প, SAN, SANKLP। সংকল্পের ফুল ফর্ম হচ্ছে স্কিল অ্যাকুইজিশন অ্যান্ড নলেজ অ্যাওয়ারনেস ফর লাইভলিহুড প্রমোশন। স্কিল অ্যাকুইজিশন অ্যান্ড নলেজ অ্যাওয়ারনেস ফর লাইভলিহুড প্রমোশন, ঠিক আছে। বেসিক্যালি দিস ইজ এ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেখানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, ওয়ার্ল্ড ব্যাংক থেকে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। আমরা ইন শর্ট বলে দিচ্ছি, তোমরা এগুলোর ব্যাপারে ডিটেলস গুলো পড়ে নিও। তেমনি ভাবে আছে কি DDU-GKY, কি বলেছি DDU-GKY, এটার ফুল ফর্ম সবাই জানো, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। তোমরা অবশ্যই জানো এটা, কারণ এটা স্কিল ডেভেলপমেন্ট যেখানে প্লেসমেন্টেরও ব্যবস্থা করা হয়, ঠিক আছে। তারপর মনে রাখবে স্কিল বলছি স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম, স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম যেটা বেসিক্যালি লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দিস ইজ এ সেন্ট্রাল সেক্টর স্কিম। এটার জন্য টোটাল 8,800 কোটি টাকা কিন্তু বাজেটে ধরা হয়েছে আন্ডার স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম, হুইচ ইজ এ সেন্ট্রাল সেক্টর স্কিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যতটুকু সম্ভব কাভার করা একটা টপিকের আন্ডারে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ত্রিপুরার বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে ওদের 3 বছর আগে লঞ্চ করা কলেজ বায়োটেক ক্লাব প্রজেক্টের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অনারেবল যিনি স্টেট ফরেস্ট মিনিস্টার বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা, উনি কিন্তু প্রেসের সামনে বসে উনি কিন্তু কথাটা বলেছেন। সাইনবোর্ডটাও তোমরা দেখতে পাচ্ছ, স্কচ অ্যাওয়ার্ড ফর ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজি ত্রিপুরা অন কলেজ বায়োটেক ক্লাব। প্রত্যেকটা কলেজে বায়োটেক ক্লাব সেট আপ করার প্রজেক্টটা নিয়েছিল ত্রিপুরা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, যেটার জন্য স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বেসিক্যালি এই কলেজ বায়োটেক ক্লাব প্রজেক্ট যেটা, সেটা 3 বছর আগে সেটা এনেছিল ত্রিপুরা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, যাতে ইয়াং যেসব মানুষেরা আছে বা মাইন্ডস যেগুলো আছে যারা কলেজে পড়ে, এদেরকে যাতে নতুন কোনো ইনোভেশন কিছু করতে বা সায়েন্সের প্রতি, সায়েন্টিফিক ইনোভেশনের প্রতি এদের যাতে ঝুঁকি বাড়ে, তার জন্য এই ইনিশিয়েটিভটা কিন্তু নিয়েছিল, ঠিক আছে। এই অ্যাওয়ার্ডটা প্রেজেন্ট করা হয়েছে অন 29 মার্চ 2025 দিল্লিতে, ঠিক আছে, ত্রিপুরা বায়োটেকনোলজি ডিপার্টমেন্টকে। আর এই স্কচ এটা কিন্তু বেসিক্যালি একটা ইন্ডিপেন্ডেন্ট অনার, ইন্ডিপেন্ডেন্ট হাইলি প্রেস্টিজিয়াস অনার, যেটা বিভিন্ন ক্ষেত্রে যেমন গভর্নেন্স, ফিনান্স বা ডেভেলপমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজেশন যিনারা কোনো নতুন কিছু ইনোভেট করে ভারতকে মানে ইন্ডিয়াকে বেটার প্লেস বানাতে সাহায্য করে, সেই ইনিশিয়েটিভগুলো যেই দপ্তরগুলো আনে বা যে ইন্ডিভিজুয়ালরা আনে, এদেরকে কিন্তু স্কচ অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। সেই সমস্ত অর্গানাইজেশনগুলোকে অনার দেওয়া হয় যিনাদের এক্সেপশনাল, মানে কি বলবো, এক্সেপশনাল মানে ওনাদের উদ্যোগ থাকে, বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াস সেগুলোকে নার্চার করার বা সেগুলোকে ডেভেলপ করার বা পাবলিক সার্ভিস করার, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো মানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, ঠিক আছে। রিসেন্টলি যেমন ত্রিপুরা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট পেয়েছে, দে ওয়ার ওয়ান অফ দ্য 3 অ্যাওয়ার্ডিজ, ঠিক আছে। টপ 3 অ্যাওয়ার্ডিজের মধ্যে ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ড রিসিপিয়েন্ট ওয়াজ দ্য ত্রিপুরা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট। যেমন রিসেন্টলি নাগাল্যান্ড, কি বলেছি, নাগাল্যান্ড ফরেস্ট ম্যানেজমেন্ট মানে যে প্রজেক্ট আছে, নাগাল্যান্ডের যেই ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট NFMP, সেটাকেও কিন্তু স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। 100তম স্কচ সামিট যেটা ফেব্রুয়ারি মাসে হয়েছিল সেখানে, ঠিক আছে। তারপর মার্চ মাসে মুথুট ফিনান্স, কি বলেছি, মুথুট ফিনান্স প্রাইভেট লিমিটেড নামক কোম্পানিকে কিন্তু মার্চ মাসে 2টো গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে স্কচ অ্যাওয়ার্ডস 2025-এ, কারণ ওনাদের যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন প্লাস ইন্স্যুরেন্সের সলিউশনসগুলো মানুষের লাইফ বেটার করেছে, ঠিক আছে। পাবলিক সার্ভিস basically in the category of public service বা doing such things that makes India a better place, তার জন্য মুথুট ফিনান্সকেও কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে। এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মানে মহারাষ্ট্র গভর্নমেন্টের, কি বলেছি, মহারাষ্ট্র গভর্নমেন্ট, এটা পরীক্ষায় এসছে 1-2 বার। মহারাষ্ট্র গভর্নমেন্টের শাসন, ভালো করে বুঝে রাখবে, শাসন আপলিয়া দারি,
শাসন আপলিয়া দাড়ি স্কিমের জন্য স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মহারাষ্ট্র গভর্নমেন্টকে ফর এক্সেপশনাল পাবলিক সার্ভিস। স্কিমটার নাম কি? শাসন আপলিয়া দাড়ি, মানে শাসন আপনাদের দরজায় মারাঠি ভাষায়, ঠিক আছে? শাসন আপনাদের দরজায়, এই এই ক্যাটাগরির জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো এটা মনে রাখতে হবে। মহারাষ্ট্রর কথা যেহেতু বললাম, রিলেটেড কি কি আমাদের আসতে পারে, যেমন রিসেন্টলি মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে সমস্ত কৃষকদের জন্য 80% বিদ্যুৎ ফ্রিতে দিয়ে দেবে মহারাষ্ট্র গভর্নমেন্ট, ঠিক আছে? যেটার ব্যাপারে মেইন কোশ্চেন আসছে মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্র গভর্নমেন্টের একটা স্কিম আছে লাডলি ভাই, লাডলি ভাই যোজনা, লাডলি ভাই যোজনা, যেখানে আর্থিক সহায়তা করা হয় সেই সমস্ত পুরুষ বা মেল স্টুডেন্টসদেরকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে। সেটা নিয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর মেল স্টুডেন্টস হু কমপ্লিটস 12th, ঠিক আছে? বেসিক্যালি আমরা যেটা বললাম, মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে শাসন আপলেয়া দাড়ি, শাসন বা গভর্নমেন্টের সার্ভিস আপনাদের দরজায়, গভর্নমেন্ট এট ইউর ডোর স্টেপ, সেটার জন্য, ঠিক আছে? ইতিমধ্যেই বলে দিই, মহারাষ্ট্র চিফ মিনিস্টারের নাম হচ্ছে শ্রী দেবেন্দ্র ফডনাভিস, নাগাল্যান্ডের চিফ মিনিস্টারের নাম হচ্ছে শ্রী নেফিউ রিও, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। রিলেটেড যা যা আছে সবকিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। নেক্সট যে কোশ্চেনটা, সেটা সমস্ত ত্রিপুরাবাসীর জন্য খুব খুব একটা খুশির নিউজ। সেটার ভিডিও ক্লিপিংটাও আমরা শেয়ার করেছিলাম রিসেন্টলি। 14ই মার্চ 2025-এ আমাদের অনারেবল সিএম 11 সিএম ডক্টর মানিক শাহ, ওনার নেতৃত্বে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, উনিও প্রেজেন্ট ছিলেন। কোথায়? ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, যেটার বিল্ডিংটা হচ্ছে এসপি মুখার্জি লেন, শ্যামাপ্রসাদ মুখার্জি লেন, আগরতলাতে, ঠিক আছে? সেখানে টাটা গ্রুপেরই ইউনিট একটা, যেটা হচ্ছে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি, এনাদের সাথে ত্রিপুরা গভর্নমেন্ট প্রথমবারের মতো একটা এমওইউ সাইন করেছেন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কেন? যে পুরাতন গভর্নর হাউসটা আছে পুষ্পবন্ত প্যালেস, 108 বছর পুরনো, সেটাকে 5 স্টার হোটেল বানানো হবে। টাটা গ্রুপ ইনভেস্টমেন্ট করে বানাবে, তার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট পুষ্পবন্ত প্যালেসটা ওনাদের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছেন, ঠিক আছে? এটা বানানো হবে 250 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে, 250 কোটি টাকা। এটাতে থাকবে 4টে এক্সক্লুসিভ স্যুট আর 100টা রুম থাকবে, যেখানে রয়্যাল টাচ দেওয়া হবে, ঠিক হোটেল পোলো টাওয়ার, যেটা অনলি ওয়ান এট প্রেজেন্ট, ঠিক আছে? অ্যাজ অফ 2025 অনলি 5 স্টার হোটেল অফ দ্য স্টেট। সো সেটা হয়ে গেলে হবে সেকেন্ড। আরেকটাও কিন্তু হচ্ছে এয়ারপোর্ট রোডে, ঠিক আছে? সেটাও কিন্তু একটা 5 স্টার হোটেল। আর ইতিমধ্যেই বলে রাখি যে নরসিংগড়ের যে ক্রিকেট স্টেডিয়ামটা, নরসিংগড় ইন্টারন্যাশনাল গ্রাউন্ড, সেটাতে কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে 2026-এ সবচেয়ে প্রথম আইপিএল ম্যাচ হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। যেহেতু আইপিএল বললাম, মনে রাখবে আইপিএল এর ফ্যান পার্ক আগরতলাতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে 12 ও 13 এপ্রিল 2025, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর টাটা গ্রুপের ব্যাপারে তোমরা যদি আরো বলো, রিসেন্ট কি, যেমন একটা জিনিস খুব আসছে, নিউ পার্লামেন্ট বিল্ডিং যেটা বানানো হয়েছে, সেটার কন্ট্রাক্টটাও কিন্তু টাটা গ্রুপই পেয়েছিল, ঠিক ঠিক আছে? টাটা গ্রুপই হচ্ছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটা বর্তমানে চলছে, ওনাদের টাইটেল স্পন্সর হচ্ছে, মানে মেইন স্পন্সর, প্রিন্সিপাল স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ। এই স্পন্সরশিপটা পাওয়ার জন্য ওনারা 2,500 কোটি টাকা 5 বছরে দেবে আইপিএল বা বিসিসিআই কে, যেটা হচ্ছে গভর্নিং বডি অফ দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ঠিক আছে? আচ্ছা, আইপিএল এর ব্যাপারে তোমাদের জেনে রাখা জরুরি। আইপিএল শুরু হয়েছে 22 মার্চ, 22 মার্চ। এটা হচ্ছে আইপিএল এর 18th সিজন, 18তম সিজন, ঠিক আছে? এইবার খেলাটা 13টা শহরের বিভিন্ন মাঠে হবে। সবচেয়ে প্রথম ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস আরসিবি। কারণ লাস্ট টাইম আইপিএল জিতেছিল কেকেআর, সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। সবচেয়ে প্রথম আইপিএল হয়েছিল 2008-এ, লাস্ট টাইম কলকাতা নাইট রাইডার্স ওনাদের 3rd টাইটেল জিতেছিল আইপিএল এ, 3rd টাইটেল, ঠিক আছে? অনেক কিছু বলে দিয়েছি। সো ত্রিপুরাবাসীর জন্য খুবই গর্বের ব্যাপার, ত্রিপুরাতে টোটাল 3টে 5 স্টার ক্যাটাগরির হোটেল আসতে চলেছে, যেটা আগামী 5 বছরের মধ্যে সবাই কিন্তু আশা করি দেখতে পারবে, ঠিক আছে? খুবই গর্বের ব্যাপার এটা, ইটস রিকোয়ার্ড ফর দ্য ডেভেলপমেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে ত্রিপুরা, মানে ত্রিপুরাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বাই দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফর দেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন টিউবারকুলোসিস ফ্রি ইন্ডিয়া ক্যাম্পেইন। এটা দেওয়া হয়েছে অন ওয়ার্ল্ড টিবি ডে, টিবি মুক্ত ভারত যে ক্যাম্পেইনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে, সেটাতে ত্রিপুরা
ভালো পারফরমেন্স দিয়েছে, তার জন্য ত্রিপুরাকে রিসেন্টলি ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, যেটা 24শে মার্চ প্রত্যেক বছর সেলিব্রেট করা হয়। এইবারে থিমটা কি ছিল? ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট ইনভেস্ট ডেলিভার। কি বলেছি? ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট ইনভেস্ট ডেলিভার। ঠিক আছে, টিউবারকুলোসিস মনে রাখবে, ইট ইজ এ হাইলি কন্টেজিয়াস বা কমিউনিকেবল ডিজিজ, যেটা ইনফেকশন। ঠিক আছে, মানে ইট ক্যান বি ডেডলি অ্যাজ ওয়েল। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট ইনফেকশিয়াস ডিজিজ, যেটা একটা ব্যাকটেরিয়ার দ্বারা কজ করা হয়। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা কিন্তু পরীক্ষাতেও কিন্তু অনেক সময় আসে আন্ডার জেনারেল সায়েন্স বায়োলজি। ঠিক আছে, টিবি মুক্ত ভারত অভিযান, টিবি মুক্ত ভারত অভিযান, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে 2018তে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, উনি টিবি সামিটে বক্তৃতা দেওয়ার সময় উনি প্লেজ নিয়েছিলেন যে 2025-এর মধ্যে ইন্ডিয়া থেকে টিবি উনি সরিয়ে দেবেন বা ফাইট করে টিবি মুক্ত ভারত গড়া হবে। ঠিক আছে, সো 2025 হচ্ছে ইন্ডিয়ার টার্গেট, 2030 হচ্ছে গ্লোবাল টার্গেট, মানে ওয়ার্ল্ডের টার্গেট। ওয়ার্ল্ড উইল বি ফ্রি ফ্রম টিবি, সেটার টার্গেট হচ্ছে 2030। ঠিক আছে, আর এই যে টিবি মুক্ত ভারত অভিযান, সেটা কাজ করে আন্ডার ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, এনটিইপি। সেটা বেসিক্যালি একটা পাবলিক হেলথ ইনিশিয়েটিভ, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে। মানে এটার আন্ডারেই টিবি মুক্ত ভারত অভিযানটা কিন্তু কাজ করে। ঠিক আছে, যেখানে ফ্রি ডায়াগনোসিস দেওয়া হয় বা ট্রিটমেন্ট করানো হয় অ্যাক্রস দ্য কান্ট্রি অফ টিবি পেশেন্টদের কিন্তু করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর টিবির জন্য ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটার নাম কি? বিসিজি ভ্যাকসিন। বিসিজি মানে হচ্ছে ব্যাসিলি, BASCILLE, ব্যাসিলি ক্যালমেটে, গুয়েরিন ভ্যাকসিন। এই ক্যালমেটে গুয়েরিন, ওনারা দুজন মিলেই 1921 সনে বিসিজি ভ্যাকসিনটা কিন্তু লঞ্চ করেছিলেন। কি বলেছি? ব্যাসিলি ক্যালমেটে গুয়েরিন। বিসিজি ভ্যাকসিন কিন্তু একমাত্র ভ্যাকসিন পৃথিবীতে যেটা অ্যাভেলেবল আছে অফ টিউবারকুলোসিস বা হুইচ ক্যান ফাইট টিউবারকুলোসিস ইন আওয়ার হিউম্যান বডি। তিনটে টাইপের টিবি আছে, বেসিক্যালি 3 টাইপস অফ টিবি। নাম্বার 1 হচ্ছে পালমোনারি টিবি, বেসিক্যালি লাংস কে এফেক্ট করে। নেক্সট হচ্ছে ল্যাটেন্ট টিবি, আর একটা হচ্ছে অ্যাক্টিভ টিবি। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে বাই চান্স, তার জন্য এক্সট্রা ইনফরমেশনটা আমরা তোমাদের বলে দিলাম। এবার নেক্সট হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ত্রিপুরাবাসী সবার জন্য গর্বের বিষয়, বিপ্লব গোস্বামী। তোমরা নিশ্চয়ই জানো, শুনেছো, রিনাউন্ড স্ক্রিন রাইটার। উনি লিখেছেন একটা ইম্পর্টেন্ট ফিল্ম লাপাতা লেডিস, হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে উনি। এই লাপাতা লেডিস লিখে উনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, যেমন আইফা অ্যাওয়ার্ডও উনি পেয়েছেন। ঠিক আছে, আইফা অ্যাওয়ার্ড মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস। আইফা অ্যাওয়ার্ডে ফর দ্য বেস্ট অরিজিনাল স্টোরি ক্যাটাগরিতে এই লাপাতা লেডিসের জন্য বিপ্লব গোস্বামী, যিনি হচ্ছে বেসিক্যালি ফ্রম ত্রিপুরা, উনি কলকাতার যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, ওখানে উনি পড়াশোনা করেছেন, কাজ করেছেন। তারপর উনি এখন বর্তমানে বোম্বেতে কিন্তু কাজ করছেন ও থাকছেন। ঠিক আছে, সো উনি আইফা অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট অরিজিনাল স্টোরি রাইটার অ্যাওয়ার্ড পেয়েছেন। সেটা পরীক্ষায় তোমরা আসবে, দেখে নিও। বিপ্লব গোস্বামীর নামটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, বেস্ট স্টোরি। আর আইফা অ্যাওয়ার্ডস এর 25তম এডিশন জয়পুরে হয়েছিল, যেখানে ওনাকে অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই লাপাতা লেডিসের ডাইরেক্টর হচ্ছেন কিরণ রাও হচ্ছেন ডাইরেক্টর। ঠিক আছে, আর এই লাপাতা লেডিস যে মুভিটা, ঠিক আছে, ওটা কিন্তু আরো অনেক অ্যাওয়ার্ড জিতেছে। স্পেসিফিক্যালি আইফা অ্যাওয়ার্ড জেতার পরই ওনাকে গভর্নমেন্ট থেকে কিন্তু ফেলিসিটেশন, একটা ওনাকে ফেলিসিটেট করার একটা সিরিমনি কিন্তু রাখা হয়েছিল। ঠিক আছে, রিসেন্টলি কিন্তু বেস্ট স্টোরি অ্যাওয়ার্ডও কিন্তু এই লাপাতা লেডিস সিনেমাটা কিন্তু পেয়েছে, যেটা বিপ্লব গোস্বামী, হু ইজ ফ্রম ত্রিপুরা। ওনার জন্ম ত্রিপুরাতে, ওনার মানে লাইফের সিংহভাগ উনি ত্রিপুরাতে ছিলেন। ঠিক আছে, এই লাপাতা লেডিস বেস্ট স্টোরি অ্যাওয়ার্ডসও পেয়েছে 2025-এর পিঙ্ক ভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকন অ্যাওয়ার্ড, যেটা মুম্বাইয়ে হয়েছে, সেটাতেও কিন্তু বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড পেয়েছে লাপাতা লেডিস। ঠিক আছে, মনে রাখবে বিপ্লব গোস্বামী উনি অ্যালং উইথ স্নেহা দেসাই, ওনারা দুজন মিলে কিন্তু লাপাতা লেডিসের স্টোরিটা কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, আর আইফা অ্যাওয়ার্ডস এর ব্যাপারে তোমাদের মনে রাখতে হবে, টিপিএসসির পরীক্ষায় অনেক জিজ্ঞেস করে। ঠিক আছে, বেস্ট পিকচার পেয়েছে লাপাতা লেডিস। ঠিক আছে, বেস্ট অ্যাক্টর পেয়েছেন শ্রী কার্তিক আরিয়ান ফর ভুল ভুলাইয়া 3।
বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন নিতানশি গোয়েল ফর লাপাতা লেডিস। আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছেন রাকেশ রোশন, হু ইজ দ্য ফাদার অফ ঋত্বিক রোশন। ঠিক আছে, এগুলোর থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তোমাদের আপকামিং পরীক্ষায়, সো তোমাদের কিন্তু ভালো করে এগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ত্রিপুরার গর্ব শ্রীমতী আশিয়া দাস। ওনার অ্যাচিভমেন্টস এর ব্যাপারে কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তোমরা নিউজ পেপারের স্পোর্টস পেজটা খুললে প্রায় 2-3 দিন পরই আশিয়া দাসের নামটা কিন্তু দেখবে। ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড দাবার খেলোয়াড়, উনি চেস প্লেয়ার। ঠিক আছে, উনি রিসেন্টলি কি হয়েছে, উনি ফিডে মাস্টার হয়েছে। ফিডে মাস্টার খুবই একটা প্রেস্টিজিয়াস মানে টাইটেল, যেটা মানে খুব মানে কি বলবো, অক্লান্ত পরিশ্রম করে চেস প্লেয়ার্সদের নিতে হয়। ঠিক আছে, এই ফিডে মাস্টারের স্ট্যাটাসটা পেয়ে এই আশিয়া দাস হয়ে গেছে নর্থ ইস্টের সবচেয়ে প্রথম মহিলা চেস প্লেয়ার, যিনি নাকি ফিডে মাস্টার টাইটেল পেয়েছেন। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, ওভারঅল মেন আর ওমেন মিলে সবচেয়ে প্রথম ফিডে মাস্টার নর্থ ইস্টের পেয়েছিলেন প্রসেনজিৎ দত্ত, যিনি এখন একজন রিনাউন্ড চেস কোচ। ঠিক আছে, সবচেয়ে প্রথম মহিলা ফিডে মাস্টার হয়েছে নর্থ ইস্ট থেকে শ্রীমতী আশিয়া দাস, যিনি ত্রিপুরার একজন চেস প্লেয়ার। ঠিক আছে, আর রিসেন্টলি আরো জেনে রাখো, রিসেন্টলি ভারত ফার্মাকিউটিক্যাল টেকনোলজি, যেটা একটা ফার্মেসি পড়ানোর কোর্স পড়ানোর কলেজ, যেটা আমতলিতে লোকেটেড, ওনারা 2 লাখ টাকার একটা চেক দিয়ে আর্থিক সহায়তা করেছে আশিয়া দাসকে, যাতে উনি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্টসে উইদাউট এনি ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস যাতে পার্টিসিপেট করতে পারে। ঠিক আছে, আরো আছে যেমন খেলার কথা বলছি, রিসেন্টলি রীতা নাগ বা শ্রেয়াও বলা হয়। ঠিক আছে, উনি হয়েছেন সবচেয়ে প্রথম মহিলা বডি বিল্ডার ত্রিপুরা থেকে। কি বলেছি, সবচেয়ে প্রথম মহিলা বডি বিল্ডার, যিনি নাকি 36তম 36th সারাইঘাট বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, যেটা গুয়াহাটিতে হয়েছে, সেখানে উনি সিলভার মেডেল পেয়েছেন। সবচেয়ে প্রথম ফিমেল বডি বিল্ডার ফ্রম ত্রিপুরা টু উইন দিস মেডেল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তেমনি ভাবে আশিয়া দাসের কথা আমরা বলছি, মনে রাখবে আশিয়া দাস কিন্তু বেশ কিছুদিন আগে ন্যাশনাল ইউথ আইকন, কি বলেছি, ন্যাশনাল ইউথ আইকন অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছিলেন, হুইচ ওয়াজ গিভেন বাই হাইটেক গ্রুপ অফ ইনস্টিটিউশন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, 2023 শ্রীমতী আশিয়া দাসী কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার কিন্তু উনি পেয়েছিলেন ফর হার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ চেস। ঠিক আছে, এতটুকুই মনে পড়ছে, আমাদের অনেক কিছু আছে আরো, তো সেগুলো তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটসে পেয়ে যাবে, যেগুলো আমরা ফুল সিলেবাস নোটস নিলেও দিয়ে দিই, আলাদা তোমরা যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার নিতে চাও তখনও কিন্তু আমরা দিয়ে দিই। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট বাজেট। দেখো, বাজেট আমরা পড়ালাম না এই ভিডিওতে, কারণ বাজেটের অলরেডি ফ্রি একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, দেখতে পাচ্ছ। 11 দিন আগে আমরা আপলোড করেছিলাম ত্রিপুরা বাজেট 2025-26, এটা হচ্ছে থাম্বনেলটা, নিউ স্কিমস এন্ড ইনিশিয়েটিভ। সেটা দেখে নাও তোমরা, 31 মিনিটের ভিডিও। বাজেটে কি কি নতুন স্কিমস এন্ড পলিসিস গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যানাউন্স করেছে, হুইচ হ্যাজ বিন অ্যানাউন্সড বাই অনারেবল স্টেট ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, সবকিছু দেওয়া আছে। এটার ভিডিওটার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, বাজেটেরও যে নোটস, সেটা আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2025 সাথে কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে, মেইনলি যেটা জিজ্ঞেস করা হয়, 21 মার্চ বাজেট প্রেজেন্ট করা হয়েছে, অ্যামাউন্ট কত ত্রিপুরা বাজেটের, 32,423.44 কোটি টাকা, 32,423.44 ক্রোর। বাজেট ডেফিসিট, ঘাটতি আছে বাজেটে, মানে সরকার যা পরিকল্পনা করেছে সেই কাজগুলো করতে আরো 429.56 কোটি টাকা লাগবে সরকারের। ঠিক আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে মোর এখানে এমফাসিস দেওয়া হয়েছে, যার জন্য 7,903.26 কোটি টাকা রাখা হয়েছে। বিভিন্ন নতুন স্কিম আছে, এটা হচ্ছে স্ক্রিনশট আমাদের বাজেটের ভিডিওটা থেকে। যেমন একটা স্কিম হচ্ছে এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা। ঠিক আছে, কোচিং সেন্টার খোলা হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। তারপর যেমন এডুকেশন ডিপার্টমেন্টে সিএম সাথ, যেটা একটা স্কিম, যেটা স্কলারশিপ দেওয়া হয় স্টুডেন্টসদেরকে। যেমন আরো আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, MKBY, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা। তারপরে যেমন মানসিক রোগীদের জন্য, মেন্টালি চ্যালেঞ্জ পার্সনের জন্য 5,000 টাকা প্রতি মাসে একটা অ্যালাউন্স দেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা স্কিমের কথা অ্যানাউন্স করেছে বাজেটে। যেমন আছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, MBSY, সেটাও কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, যেখানে 50,000 টাকা গভর্নমেন্ট ইনিশিয়ালি ইনভেস্ট করবে ফর এভরি গার্ল চাইল্ড বর্ন ইন এ ফ্যামিলি।
সেটা পরে মেয়েটা বড় হলে 18 বছর হয়ে গেলে ওর শিক্ষা বা বিবাহের জন্য কিন্তু ইউজ করা যেতে পারে। সবকিছু আমাদের এই বাজেটের ভিডিওটাতে দেওয়া আছে, আমরা আর করলাম না কারণ এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিও, নিচে ডেসক্রিপশন বক্স টাইটেলটা ক্লিক করলে দেখবে ছোট করে মোর লেখা আছে, সেখানেই দেখবে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে বাজেটের ভিডিওটার লিঙ্ক, তোমরা গিয়ে দেখে নিও। এর বাইরে কোনো কোশ্চেন আর আসবে না, ঠিক আছে? চলো, এই ছিল মার্চের ভিডিও। আরো অনেক কিছু আছে যেগুলো আমরা কভার করলাম না, মেইন গুলো কভার করে দিলাম, অ্যালং উইথ বাজেটের অলরেডি ভিডিওটা আছে। বাকিগুলো তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটসে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? চলো, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে, রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায়, না পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে। তো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো বা ইনফরমেশনগুলো বা ক্লাসটা তোমরা করে নেওয়ার সুযোগ করে দেবে, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেসের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু একটা প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।